ঢাকার অদূরে কিংবা ঢাকায় যারা বসবাস করেন আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি জানাবো দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ওশান জয় পার্কে কী কী অ্যাক্টিভিটিস আছে, কত টাকা খরচ হবে এবং আপনার যাওয়া ঠিক হবে কিনা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওশান জয় পার্কের অবস্থান যমুনা ফিউচার পার্কের মেইন গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে দিয়ে এলিভেটর দিয়ে এক ফ্লোর নিচে নামলেই পেয়ে যাবেন। পার্কে প্রবেশ করার পূর্বে গেটের সামনে কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। প্রতিটি টিকিটের মূল্য 850 টাকা। 2 ঘন্টা আর কি না, এটা টোটাল হচ্ছে 2 ঘন্টা থাকা যাবে। হ্যাঁ, এই যে 1450 সব মিলাই আমরা 4 জন যাচ্ছি, বেবি একটা, গার্ডিয়ান হচ্ছে 3 জন। এই যে আমগো বেবি, এই যে আমাদের বেবির বাপ, বেবির বাপ সস পরাইতেছে। তারপরে এই যে জুতা আনলে জুতা এখানে রাখা যাবে। এই হচ্ছে প্রবেশ গেট হচ্ছে এটা। প্রতিটি টিকিটের বিপরীতে 5টি কয়েন পাবেন। ওই 5টি কয়েন দিয়ে আলাদা আলাদা 5টি গেমে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি সময় কাটাতে পারবেন পুরো 2 ঘন্টা। আর হ্যাঁ, টিকিটের বাইরেও যদি বাচ্চা ব্যতীত অতিরিক্ত কেউ প্রবেশ করতে চান তাহলে প্রতিটি অ্যাডাল্ট পার্সনের জন্য 200 টাকা করে অতিরিক্ত দিতে হবে। পার্কে আসার সময় অবশ্যই মোজা নিয়ে আসবেন, অন্যথায় 50 টাকা দিয়ে মোজা কিনে প্রবেশ করতে হবে। এই গেমটা হচ্ছে অনেক মজার, মানে বেবিরা যদি এই যে এটা দিয়ে যদি পুতুলগুলো নিয়ে এই জায়গায় ফেলতে পারে, ফাইনালি এটা হচ্ছে একটা প্রাইজ আছে, মানে যে পুতুলটা সে নিবে এটা এই দিক দিয়ে বের হয়ে যাবে। বাচ্চাদের জন্য একটু কঠিন, তবে এটা আমার কাছে বেশ মজা লাগছে। এই যে এখান থেকে জাস্ট বেবি, এই যে গিয়ার আছে, গিয়ার দিয়ে পুতুলগুলো নিয়ে যদি এখানে ফেলতে পারে তাহলে ওই পুতুলটা পেয়ে যাবে গিফট হিসাবে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এই গেমগুলো খেলার জন্য টিকিটের সঙ্গে পাওয়া 5টি কয়েন ব্যবহার করার পাশাপাশি যদি অতিরিক্ত কয়েনের প্রয়োজন হয় তাহলে টাকা পরিশোধ করে আরও কিছু কয়েন কিনতে পারেন, তবে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পাশাপাশি ছোট ছোট যে গেমিং জোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে প্রতিটি কয়েনের বিনিময়ে গেম উপভোগ করা যায়। পুরো প্লেগ্রাউন্ডকে বিভিন্ন জোনে আলাদা করা হয়েছে, এক এক জোনে এক এক ধরনের অ্যাক্টিভিটিস। কিছু কিছু অ্যাক্টিভিটিস অতিরিক্ত টাকা পরিশোধ করে অংশগ্রহণ করা যায়। প্রবেশ করার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে টাকা পে করে অংশগ্রহণ করতে পারেন। মোটামুটি বাচ্চাদের নিয়ে 2-1 ঘন্টা সময় কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই পুরো প্লেগ্রাউন্ডকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে শুধু খেলাধুলাই নয়, আপনার বাচ্চা খেলতে খেলতেই নিজের বুদ্ধিমত্তা, চিন্তাশক্তি আর সৃজনশীলতার পরিচয় দিতে পারবে। এখানে এমন কিছু গেম আছে যেগুলো বাচ্চার শেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
ডাক্তার কে এটা? ও কি পাস করা ডাক্তার? ডাক্তার হুমায়রা পাটোয়ারি। বাচ্চার সঙ্গে সময় কাটাতে কাটাতে যদি আপনার ক্ষুধা লাগে তাহলে লিফটে ফাঁসে উঠে আরসালান নামক রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতে পারেন। যমুনা ফিউচার পার্কের এই রেস্টুরেন্ট আমার বেশ ভালো লাগে। তাদের খাবারের স্বাদ অসাধারণ, আপনিও টেস্ট করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।